এটা জমির নিচে পাইছো, কোটি কোটি টাকার সম্পদ, এটা তোমার বাপ দাদা কেউ রাখছিল না, যে সরকারি সম্পদ, সরকারি সম্পদ লয়ে যাও। এখন গ্রামের কিছু মায় মাতাব্বর যারা আছে, হেরা মনে করুন কয়েক কোটি টাকা খাইব। কি বলেন, ঠিক বললাম না ভুল বললাম? কয়েক কোটি টাকা খাইয়া গ্রামের মেম্বার, কিছু আছে মেম্বার এমন আছে যারা মনে করুন 500 টাকার লাগি অনেক কিছুই করতে পারে। এরা যদি এই কোটি টাকা পায়, তা কোটি টাকা সম্পদ পায়, তাহলে খাইবো না খাইবো না? কত বলেন, খাইবে না খাইবে না? গ্রামের সাধারণ মেম্বার হইয়াই যে পাওয়ার দেখায়, একটা ভোটার আইডি কার্ডের জন্য, একটা জন্ম নিবন্ধন করার জন্য 700-800 টাকা খায়, খাই কি খায় না? আমার গ্রামের মেম্বার আমার ছোট ভাইয়ের আইডি কার্ড, এই জন্ম নিবন্ধন কার্ড করার লাগে মনে হয় 2-3 বছর আগে 700 টাকা নিছে, এই পর্যন্ত জন্ম নিবন্ধন কার্ড করে দিছে না। তাইলে এই বেটা আতর যদি এই 20 টাকার সম্পদ পাইতো, তাহলে হে রাখলো। কি বলেন, রাখলো? খালি লয় না? হ্যাঁ। তাইলে এখন এই কোটি টাকার সম্পদ যদি পাইতো, তাইলে মনে করেন গ্রামের মেম্বারে খাইল, ইউনিয়ন চেয়ারম্যানে কইল, আমার ইউনিয়নের ভিতরে এত সম্পদ পাওয়া গেছে, সরকারি তহবিলে জমা হইব, দে আমার কাছে আন। হে আরো কয়েক কোটি টাকা খাইয়া দিব ইউনিট টাইম, ইউনো খাইব আরেক কয়েক কোটি, উপজেলা চেয়ারম্যানে খাইব, এরপরে এমপির কাছে যাইব, এমপি কি রাখবো, এমপি কয়েক কোটি টাকা খাইব, দিব মন্ত্রীর কাছে, মন্ত্রী কয়েক কোটি টাকা খাইয়া প্রধানমন্ত্রীর হাতে যখন খলস যাইব, প্রধানমন্ত্রী কইব, কিরে খলস তো খালি, টাকা তো নাই। মন্ত্রী এমপি মন্ত্রীরা কইব, খলসের তলা ওই নাই। বলা বলেন ঠিক কিনা? কিন্তু এই বিচারক, এমন একজন বিচারক আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামের কাছে নিয়ে গেল। ও আল্লাহর পয়গম্বর দাউদ, আমাদের এই দুইজনের ফয়সালা করে দেন। সে কলস নিতে রাজি হয় না, এই কলস তো আমারও না, আমিও এই কলস নিতে পারবো না। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম এইবার কাজী বিচারকের মঞ্চে হাজির হয়ে গেলেন। এবার কাজী বিচার করবেন, কলসকার দুজন নিতে চায় না, বলে আমি জমি বিক্রি করে দিয়েছি ওই কাছে, তার কাছে আমি জমি বিক্রি করে দিয়েছি, এখন এই কলস হইল তার, আমি তার কাছে জমি কিনেছি কিন্তু ভিতরের কলস কিনি নাই, এই কলস তার, কেউ নিতে রাজি হয় না। এখন কাজী বলতেছে, ঠিক আছে, এই কলস আজকে আমার কাছে রাইখা